আপনার বাড়ি একজন ফোন দিতেছে, পাশের বাড়ির? পাশের বাড়িতে। আচ্ছা, ফোন দিয়ে বলছে যে এখানে আগুন ধরে গেছে, পরে আসছেন? পরে আমরা আইছি, তারপরে গ্রামবাসীর সহযোগিতা এটা সবাই এসে, গ্রামবাসী সবাই আসবার গেছে, মানে দাও সাঙ্গা মারে খালি। ওই আগুন থাকা অবস্থায় দাও সাঙ্গা মারে? দাও সাঙ্গা মানে ওই যে আমার বাড়িতে দাঁড়ায় দাও সাঙ্গা মারতেছে সবারই, মানে যে কাছে আসবে হিন্দু লোকের কাছে আগুন নিবে বেড়া সুখে তোমরা। আমার ছেলের আমার কোপ দিছিল, আমার ছেলে যদি খালি তেল না দোল্লা দিত, আমার ছেলে জব হয়ে যেতেছে, মানে যে আসতেছে তারে দাও সাঙ্গা দিতেছে যে হিন্দু বাড়ির আগুন তো পুড়িয়ে যাক, তোরা নিয়ে বেড়াচ্ছিস না। এটা বলে ওই ছেলেটা কি, ও কি স্বাভাবিক মানুষ নাকি ও বিকৃত? স্বাভাবিক মানুষ, ভালো মানুষ, মানে ওলো এমন ভাবে ভাঙ করতেছে তো পুলিশে না নেয়, বুঝলেন না? তারপর দিন আবার মারবে আমাদের। এটার কারণটা কি? যে আপনি সনাতন, অন্যান্য ধর্মের মানুষ সবাই তো এখানে বাস করবে, তাহলে আপনার আগুন নিভাইতে আসবে গ্রামবাসী, সেটা সে নিষেধ করার কে? সে নিষেধ করে, সে মানে সবাই অনেকে আইছিল স্যার, আমার দুয়ার বইরে গেছিল এখানে রাত্রিবেলা ছাপল নিয়ে স্যার, বুঝছেন? তাহলে আপনি হচ্ছে ভুক্তভোগী, আপনার নাম দেবীরানী পাল। কি নাম আপনার? দেবীরানী পাল। আপনার এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে কয় তারিখে? 8 তারিখ না 7 তারিখে ছিল। কি বার বলেন তো? সোমবার। কোন সময়? 11:30টায়, রাত 11:30টায়। হ্যাঁ। এটা আপনারা কি থানায় অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, অভিযোগ দিয়েছি। যার কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন? কি নাম তার? তার সাথে আপনাদের কি নিয়ে শত্রুতা? তো সে এটা আগুন দিল, সেই আসামিকে কি গ্রেফতার করা হয়েছে? স্বীকারোক্তি দিয়েছে যে সে এই কাজের সাথে জড়িত। আপনার এই বসত বাড়ি থেকে একটি ঘরই? একটি ঘর, আর ওই যে দোসেল একটা। আপনারা কি কাজ করেন এমনিতে? আমরা তরকারি ব্যবসা করি, আমার স্বামী তরকারি ব্যবসা। এখানে কি ঘটনা ঘটেছিল আপনি একটু বিস্তারিত বলেন। এখানে ঘটনা ঘটছে হলো স্যার, আগের দিন আমার বাড়িতে এসে আমার স্ত্রীরে আমার সব মারামারি করে, মারধর করে খুব। এই আগুন দেওয়ার আগের দিন? আগুন দেওয়ার আগের দিন। কে আপনার সাথে মারামারি করে? অলি 3 থেকে বাইরে ধরে করে, ভাঙচুর করে। আমি বাইরে এলে পরে আমি জিজ্ঞেস করে এগুলো করিস কে? হিন্দু থুবনা দেশে স্যার, এগুলো করে বাইরে ধরে করে খুব ভাই মাছ আমার বউরে আমার দিন বাড়ি দিছে। তারপর দিন লেগে ঘটনা করছে স্যার। আসলে যে ঘটনার ভিতরে আমাকে হলো ডিএসপি মিজান ফোন দেয় যে আপনাদের পরানপুর মসজিদ খোলের বাড়ি কি হয়েছে। আমি বললাম যে আমি তো কিছু জানি না, তার রাত্রে কি হয়েছে আমি তো জানি না, আমি তো যাইতেছি। তখন সকাল 8টা বাজে তখন। তারপর ওই আমি আসি জিজ্ঞাসা করি জিল্লু মোল্লার কাছে, মসজিদ খোলের ছেলে, তার কাছে জিজ্ঞাসা করলে সে বললো যে হ্যাঁ রাত্রে ওই অলি নাম করে একটা লোক, ওই লোক দা টেটা লাঠি খুন রাপলি তা নিয়ে আছে, আমাকে ডাকাডাকি করছে। সে গর্তে বাইরে নেই ভয়তে। পরবর্তীতে চলে যাওয়ার পরে মানুষজন আইসে, পরে পুলিশ আসার পরে এক পর্যায়ে পুলিশ হাতে পরবর্তী আইসে ই করলে তর্কমর্ক করছে, মারছে। হলো তো আমার ওইখানে করলে জিজ্ঞাসা করলে পারে, তখন হলো জিল্লো বলে যে আপনি পেমার বাড়ি জানেন, পেমার ভোরে পেমারে মারছে। তখন পেমার কাছে আমি আসি, পেমা সাহার কাছে আসলে পেমা সাহা ওয়াইফ সে আমার পাশাবাই করে দেখালে তার অতিরিক্ত মারা মারছে, লোহার রড দিয়ে তারে মারছে, অনেক মারছে। মারার পরে তার জিজ্ঞাসাবাদ করে সে হলো থানায়। আমি আমার কাছে জিজ্ঞাসা করলাম থানায় তুমি একটা অভিযোগ দাও। থানায় অভিযোগ দিছে। পরের দিন ওই দিনকেই অভিযোগ দিয়ে আইছে। পরে ওই দিনকেই ও পেমা আমাকে রাত 11:35 আমাকে ফোন দেয়, ভাই আমার বাড়ির ঘরে আগুন ধরা দিছে। কেরা? কয় কেজিটা, ওর নাম কি? অলি। তারপরে আমি আমার ছেলে নিয়ে, আমার ছোট ভাই লাবলু সর্দারকে নিয়ে আমি এখানে আইসে দেই। ওর ভয়তে এই এলাকার কেউ আর ঘরতে বাইরে নাই। আমি প্রথম ডাকাডাকি করলে এলাকার লোকজন তখন চেতন ছিল সবাই, ওর আতঙ্কে কেউ ঘরতে বাইরে না। তাই আমি ডাকাডাকি করলে ও হলো ঘরতে বাইর হয়ে আসে অনেক লোক আছে, জিল্লু আছে, পেমাও আছে, অনেক লোক, ওই যে পরেশ শাহ আছে,
নানা অনেক লোক আসে, অন্তত 100-150 লোক আসে। আসার পর তারপরে নিবেনের কোনো আমরা স্কোপ পাই নেই, এটা পড়ে যায়। কিছুক্ষণ পরেই ওর শুনতেছি যে মানুষের আরো 5-7 জন দাওতে দাবড়াইছে, এই তোর আগুন লিবে আসতে চাস, তা তোকারেও মেরে ফেলাবো। একটু পরে দেখে ও দাওয়াতে করে সামনে আইছে। আসার পরে আমার ভাই লাভলুরে ছোট ভাই, ওরে বললাম, লোকজন বললাম ওর ঘিরে ফেলা ধৈর্যা পুলিশের হাতে ওরে সফর্দ করে দিই। ওই দিনই গ্রেফতার হয়ে গেছে। জি, ওই দিন গ্রেপ্তার। আমি ওসিরে ফোন দিয়েছিলাম যে বাড়ি আগুন ধরা দিছে, আপনি একটু পুলিশ পাঠান। উনি পুলিশ পাঠাইছে, 2 গাড়ি পুলিশ পাঠাইছে পুলিশ ওনাকে নিয়ে যায় সেটা মানে মনে হয় যে একটা মামলা হয়েছে। ওই SI আলমগীর হলো তদন্ত অফিসার, উনিও আইছিল ওই দিন রাত্রে, নিয়ে গেছে। পরের দিনকে আবার আইসা আমার কাছে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন? আমি তো এইগুলোই বলছি যে অলি নাম কাটা। অলি আবার স্বীকারোক্তি হয়েছে, ওই পুলিশের কাছে ভিডিও করছে, ওই সময় স্বীকার করছে যে আমি এই ঘর আমি পুরাইছি। এই আর কি ঘটনা। আমার সাথে একটাই ঘটনা, রবিবার দিনতে ওই বাড়ি ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে হলো পুলিশ এলো। পুলিশ আসার পরে আমরা সবাই গেছি যে ঘটনা কি। যার পরে করলো যে আপনি বাড়ি করুন। আমি আমার বাড়ির পাশে বললে এখান যে ভাঙচুর আপনারা জানেন না। আমি বললাম যে আমি এখানে আইছিলাম না, শব্দ পেয়ে ভাঙচুর শব্দ পেয়েছি। এইটুকু অপরাধ। শেফালি, অলি আপনার কি হয়? তো এই যে এই সমস্ত ঘটনার বিষয়ে আপনার কি বক্তব্য বলেন? আমার এই বক্তব্য আমি কিছু জানি না। আমার